দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ তথ্য কি জানতে পেরেছেন? কিছু আমাদেরকে জানান। নির্জনা, খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত, এটি কিন্তু ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছিল গতকাল। এবং নতুন যে তথ্য আমার কাছে আছে, আমি যদি সেই নতুন তথ্য আপনাকে দিতে চাই তাহলে বলতে হয় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আছে বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ইতিমধ্যে যুক্ত হয়েছেন এই দলের সাথে, এবং চীন থেকেও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গত রাতে তার চিকিৎসায় যুক্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং প্রধান উপদেষ্টা কিন্তু গতকাল সন্ধ্যায় বেগম জিয়াকে দেখতে আসেন এভারকেয়ার হাসপাতালে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখি তাহলে বলতে হয় গত 2 তারিখে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, এবং এই ভিভিআইপি ঘোষণা করার পরেই কিন্তু এসএসএফ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ হাসপাতালের নিরাপত্তা তদারকির দায়িত্বে পেয়েছে, এবং সাথে কিন্তু আছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআর। তারা কিন্তু ভেতরে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে তারা কিন্তু রয়েছেন। এবং বাইরের যে অবস্থা, সেই অবস্থা অবশ্যই আপনি ইতিমধ্যে দেখেছেন যে বাইরে পুলিশ সদস্য, বিজিবি সহ এপিবিএন সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে। এবং এই হাসপাতালকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে, পুরো এভারকেয়ার হাসপাতালকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সাথে সাথে যে ব্যারিকেড বসিয়ে কিন্তু এখানে যারা রোগীর স্বজনরা আছে তাদেরকে কিন্তু ঢোকানো হচ্ছে, নিরাপত্তার মাধ্যমেই তাদেরকে ঢোকানো হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি, সেটি গতকাল বুধবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে আজকে অর্থাৎ বৃহস্পতিবার এভারকেয়ার হাসপাতালের পাশের মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর 2টি বিমান উড্ডয়ন ও অবতরণ মহড়া চলবে। বিমান মানে তারা বুঝিয়েছে হেলিকপ্টার, এবং সেই মহড়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত। এবং এই যে মহড়া দুপুর 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত, সেই যে কয়টার সময় যে মূলত হবে সেই তথ্য কিন্তু আমরা এখনও পাইনি। অর্থাৎ দুপুর 12টা থেকে বিকাল 4টের মধ্যে যে কোনো একটি সময় এই হেলিকপ্টার মহড়া হবে। এবং এই মহড়াকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাতে করে এই মহড়াকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে। যেহেতু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং সংকটাপন্ন, যে কোনো সময় তাকে বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে, তার কারণেই কিন্তু পরীক্ষামূলক এই মহড়া পরিচালনা করা হবে। নির্জনা, এই ছিল আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে সর্বশেষ। সিরাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে।